Hey guys, welcome back to my new vlog. তো গাইস আজকে আমরা যাচ্ছি কুচবিহার পূজা প্যান্ডেল দেখতে। এই যে আমাদের গাড়ি রেডি। কি লন্ডো যাওয়া যাবে? তো গাইস আমাদের গাড়ি সম্পূর্ণ গাড়ি রেডি। আমরা এখানে পাম্প থেকে তেল ভরে নিলাম। এখন আমরা কুচবিহারে যাচ্ছি। তো যাওয়া যাক। কুচবিহার যাওয়ার জন্য এখানে আমরা বাইকে তেল ভরে নিলাম বেশি করে। তো গাইস ফাইনালি চলে আসলাম পূজা প্যান্ডেল। দেখেন কত সুন্দর একটা পূজা প্যান্ডেল। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো আস্তে আস্তে। দেখেন কত সুন্দর লাইটিং জ্বলছে। উপরটা দেখেন, এগুলা যে উপরটাতে যেগুলা দেখতেছেন এগুলো কিন্তু সব বাঁশের কঞ্চে। দেখেন এগুলো কিন্তু সব বাঁশের কঞ্চে। আমি একটা কথাই চিন্তা করি যে এত বাঁশের কঞ্চে, দেখো কতগুলো বাঁশের কঞ্চে, কোথা থেকে যে এটা অ্যারেঞ্জমেন্ট করছে। তো যাই হোক, আমরা ভিতরটায় চলে আসছি। দেখেন ভিতরটাও সম্পূর্ণটা বাঁশের কঞ্চে দিয়ে একদম অল ডেকোরেশনে এরা বাঁশের কঞ্চে দিয়ে করছে। তো এইদিকে আমার ভাই বলতেছিল, ভাই তোমার শার্টের কলার ঠিক নেই। আমি শার্টের কলারটা ঠিক করে নিলাম। আমার একদমই খেয়াল ছিল না শার্টের কলার ঠিক করার, ভাই মনে করে দিল। শার্টের কলারটা ঠিক করে আগে ঠাকুরটাকে দেখতেছিলাম। তো যাওয়ার পথে দেখলাম একটা উল্টো ঘর করছে, এটা আমরা দেখলাম না। আমার মেন জায়গাগুলো যাওয়ার লাগবে, তো এটা আমরা দেখলাম না। তো গাইস আমরা আর একটা পূজা প্যান্ডেলে চলে আসছি। দেখেন কত সুন্দর বাইরটা লাইটিং করছে। তো আমরা আর একটা পূজা প্যান্ডেলে চলে আসছি। দেখেন এখন ভিতরে ঢুকবো। তো চলে আসছি ভিতরে। দেখেন কত সুন্দর ফুলের গাছ, ফুলের গাছ লাগাইছে। মানা যায় ফুলের গাছ পূজা প্যান্ডেলের ভিতরে? পূজা প্যান্ডেলে কত কি যে আমরা দেখতে পারবো। ফুলের গাছ তো ফুলের গাছ, আমি আমের গাছও এখানে দেখছি গাইস। আমের গাছ, লিচির গাছ। দেখেন কত সুন্দর ফুলের গাছগুলা, একদম জ্যান্ত। এগুলা এগুলা কিন্তু প্লাস্টিক বা অন্য কিছু না, এগুলা জ্যান্ত। এই দেখেন জ্যান্ত ফুলের গাছ, কত সুন্দর লাগতেছে। এই যে সামনে দেখতে পাবেন আমের গাছ। দেখেন কত সুন্দর আমের গাছ। আমের গাছ, লিচির গাছ এখানে লাগাইছে। উপরটা দেখেন কত সুন্দর করেছে। তো আমরা এই যে চলে এসেছি অলরেডি ঠাকুরের কাছে। দেখেন এর চারিদিকটা শুধু ফুল আর ফুল। এখানে ফুলের ডেকোরেশনটা যে করছে, ন্যাচারাল একটা খুব আলাদাই লুক দিয়েছে এরা, ভালোই লাগছে। তো গাইস দেখেন ঠাকুরটা দেখেন আমার। আর বিশ্বাস করেন গাইস, এত ভিড় ছিল ভিতরটা, ভালো করে নড়াচড়াও করা যায়নি, এমন অবস্থা। ভিতরটা প্রচন্ড ভিড় ছিল, একদম অতিরিক্ত মানুষ এখানে একসাথেই ঠাকুর দেখতেছিল। অনেক ভিড় হয়ে গেছিল, কিচ্ছু করার নেই। তো গাইস এখানে আমাদের দেখা শেষ, আমরা এখন আরো একটা মেন আকর্ষণে যাব। তো যাওয়া যাক। তো গাইস দেখেন কত সুন্দর একটা ডেকোরেশন। গাইস এটা বিল্ডিং ভাবে আবার ভুল করো না, এটা হলো দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাব। দেখেন কত সুন্দর একটা আকার নিয়েছে এই পুজোটা। এটা একটা বিল্ডিং এর আকার নিয়েছে। দেখেন সম্পূর্ণটা কিন্তু বিল্ডিং মনে হচ্ছে, বাইরে থেকে সম্পূর্ণটা মনে হচ্ছে এটা বিল্ডিং, কিন্তু বিল্ডিং না গাইস। এটা একটা পূজা প্যান্ডেল। দেখেন এই যে জ্বালানাগুলো যে দেখতেছেন এগুলাও কিন্তু অরিজিনাল অরিজিনাল জ্বালানা। এগুলা কোনো কাপড় বা অন্য কিছু নয়, একদম সম্পূর্ণটা অরিজিনালের মতন করছে। আমার দারুণ লাগছে এই ব্যাপারটা। আবার দেখেন বাড়ির মতন সিলিং ফ্যান এখানে আছে। আমার বাড়িতে যেরকম সিলিং ফ্যান থাকে আমাদের বাড়িতে, সেম সিলিং ফ্যান। ওইদিকে একটা দেখতে পাচ্ছেন আলমারি। দেখেন উপরতলায় চেয়ার, কত সুন্দর একটা ইউনিক একটা আকার নিয়েছে। এই যে আপনারা দেখতেছেন ঠাকুরকে। তো দেখেন এখানে ঘড়িও লাগাইছে টাইম দেখার জন্য। একদম একটা বাড়ির মতনই, আলাদা কিছু না। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা আমার খুব ভালো লাগছে, একদম ইউনিক ইউনিক করছে সবার থেকে। দেখেন কত সুন্দর করেছে, এখানে আসে অনেক লোকের ছবি উঠতেছিল। তো গাইজ এখানে আমাদের ঘোরা শেষ, এখন আমরা মেন আকর্ষণে যাব কুচবিহারের। তো গাইজ ফাইনালি আমরা মেন আকর্ষণে চলে আসছি। কুচবিহারের মেন আকর্ষণ এইটাই আমার যেটা মনে হয় ব্যক্তিগত। দেখেন কত সুন্দর করেছে ডেকোরেশনটা, আমেজিং করেছে একদম। দেখেন একদম নিখুঁত ভাবে কাজগুলো করেছে। আমার তো দারুণ লাগছে এই ডেকোরেশনটা। আমি ভালো করে সম্পূর্ণটা ভালো করে দেখছি। তো ক্যামেরাম্যান ভাইকেও বারবার করে বলতেছি, ভাই ভালো করে দেখাবি, সুন্দর করে দেখাবি উপর থেকে নিচ পর্যন্ত। দেখেন কত সুন্দর আমেজিং একটা লুক ভাই সাব, দারুণ লাগতেছে দারুণ।
একে কি বলবো আর তোমাদেরকে, অসাম লাগতেছিল। এত সুন্দর ডেকোরেশন করছে, একদম নিখুঁত ভাবে কাজ করেছিল। তো ওকে ক্যামেরাম্যান ভাইকে বললাম আগে ভিতরে না যাস, বাইকটাকে ভালো করে দেখা, তারপর ভিতরে যা। তো আমরা বাইকটা আগে ভালো করে দেখবো, তারপর ভিতরে যাব। দেখেন উপরটাও ভালো করে দেখেন কত সুন্দর। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। দেখেন ভালো করে দেখেন গাইস, কত সুন্দর করেছে এটা একদম। তো এখন আমরা ভিতরে ঢুকবো। এই তো আমরা, আর এখানে এত ভিড় গাইস, প্রচণ্ড ভিড়, আর ভিতরে তো বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না। ওখানকার লোকালিটি হয়তো গার্ড ঠার্ড আছে, বলতেছিল যে ভাই বেশিক্ষণ থাকা যাবে না, বাইরে যাও। তো গাইস ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কুচবিহারের সেকেন্ড পার্ট আসবে, পার্ট 2 আসবে। তো আপনারা নতুন দেখতে থাকলে ফলো করে দেবেন আর লাইক করে দেবেন, তাহলে পার্ট 2তে আপনারা দেখতে পারবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, নেক্সট পার্ট দেখার জন্য লাইক করে দাও আর নতুন থাকলে ফলো করে দাও। টাটা।